আমি বাবু এইটা শুনতে আসেন না, আমি তো একদম কীর্তনীয় জাতি না, পারিও না পড়িও না, বুঝলেন? যেখানে কীর্তনীয় পায় না তখন যজ্ঞ নষ্ট হয়, তারাই আমার একটু ডাকে। এই যে আসছেন, কেউ কেউ ভোরবেলায় যাবেন, সকালে এরকম মানুষ এখানে আছেন, সকালে আসছেন আর সকালে চলে যাবেন, সংকল্প। এই সঙ্গে কি হয়? ডক্টর মহানব্রত ব্রহ্মচারীজি তার একটি অপূর্ব লেখনী আছে, সে কি জাগরণ থেকে রাস পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই বৃন্দাবনে বসে আস্বাদন করতে পারে, তার 1 বৎসরের ভজন হয়ে যায়। রাধা গোবিন্দ বুঝলেন? তার নেশা, তার দলটাই বৈষ্ণবের দল, সাধুর দলে গেছে নেশা, হরিবল। কিন্তু এখানে এই যে খেলতে আসছেন, দাদারে সকাল থেকেই দেখলাম, আমি খুব সকালবেলায় পেয়েছি আপনাকে, এখন বিকালেও দেখলাম, সব সময় থাকে। হরিবল, গৌর হরিবল। এই যে পাইলাম আপনার গৌর হরিবল, তাই তো? এই খেলায় কার জয় আগে হবে এইবার একটু লক্ষ্য করবেন, লক্ষ্য করে যা বলা হবে তাই কাজটাই করবেন। হরিবল, কার জয় আগে হবে সেজন্য আগে এসে গড়া
খেলাটা কেমনই বা ছিল, তার আত্মপরিচয় দয়া করে আপনারা শুনবেন। বৃন্দাবনে ব্রজে রাখালগণ সঙ্গে করে খেলত বিনোদ খেলা। আমার বিনোদ নাগর কৃষ্ণ ভগবান, দলের এক পক্ষ বলরাম, অপর পক্ষ শ্রীরাম, বলরাম অপর পক্ষ শ্রীকৃষ্ণ সমানভাবে দল বন্টন করে খেলত বিনোদ খেলা। আমার গোবিন্দের পক্ষে খেলতেন শ্রীরাম সখা, বলরামের পক্ষে খেলতেন সুবল সখা। খেলায় গোবিন্দের দল প্রতিদিনই জিতে যায়। সে খেলার নিয়ম শর্ত প্রণালী কি ছিল? পরাজয়ী দল জয়ী দলকে কাঁধে বহন করে দ্বাদশ বন পরিক্রমা দিবে, এই তো ছিল তাদের খেলার নিয়ম বা শর্ত। কিন্তু প্রতিদিন গোবিন্দের দল খেলায় জিতে যায়, হেরে যায় বলরামের দল। বলরামের পক্ষে খেলতেন সুবল সখা। সুবল বললেন, বলাই দাদা, আজকে তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব। আমরা না প্রতিদিন খেলায় হেরে যাই। আচ্ছা, আর হেরে যাই বলে ওদেরকে কাঁধে করে নিয়ে যেতে হয়, দ্বাদশ বন পরিক্রমা দিতে হয়। আমাদের তো একদিন ইচ্ছে হয় খেলায় জিতব, ওদের কাঁধে আমরা চলব। কিন্তু অন্তরা, ওই যে কানাই যে আমাদের কাছে আসে, কানাইকে কি করে ধরে রাখা যায়? ওরে তো ধরতে পারি না। ওরে ধরবো কেমন করে তুমি বলে দাও। বলরাম হাসলেন, বললেন, সুবল রে, তুই যারে ধরতে চাচ্ছিস তারে ধরা সামান্য কথা নয়। সবাই কি তাকে ধরতে পারে? আবার কেউ কেউ চিরদিনের জন্য তাকে ধরে রেখেছে হৃদয় মন্দির। তার কোথাও ধরে রাখা যাবে না ভাই। কেউ যদি তার অভিমানের আসন ত্যাগ করে দুপুরটা চোখের জল ফেলে অন্তরের শ্রদ্ধা ভক্তি একাকার করে ওর চরণ যুগল কেউ জড়িয়ে ধরে, ও যে চিরদিন সেখানেই থেকে যায়। পরের দিন খেলা শুরু হয়ে গেল। সুবল আর দেরি করেনি, ভাই কানাই দোকানা চলো, জড়িয়ে ধরেছি। জড়িয়ে ধরে বসে বসে কাঁদছে, কানাই রে, আজকে তোকে ধরেছি, আর কোনোদিন তোকে ছেড়ে দেব, তোকে ধরেছি আজকে। হরে কৃষ্ণ। একটা উপসংহার আপনাদেরকে বলে দিচ্ছি, ভগবানকে ধরতে হবে না, ভগবানের ধর্মটাকে জড়িয়ে ধরেন, ধর্ম আপনাকে রক্ষা করে। সেই হতে আমার গোবিন্দের দল খেলায় জিতে যায়, হেরে যায়, এখন তার পক্ষে ছিলাম। কেন রে ভাই, তুই না এখন প্রতিদিনই
হেরে যাস।